আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ঈদে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম, কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করার সুযোগই হচ্ছিল না। কারণ ঘোরাঘুরির মধ্যে ভিডিও দেয়া একটা আমার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছিল। তো আমরা ঈদের পরে ফ্যামিলির সবাই মিলে, যেমন আমার হাসব্যান্ডের ভাগনা-ভাগ্নী, ভাগনা বউ, তারপরে তাদের বাচ্চা-কাচ্চা সবাই মিলে আমরা একটা ঈদ আনন্দ উপভোগ করেছি। এবার আমার মনে হয় আমাদের পরিবারের মধ্যে সবথেকে বেস্ট ঈদ এবার ছিল দেশে আসার পরে। কারণ এবার ঈদে পরিবারের সবাই খুব সুন্দরভাবে সময় কাটিয়েছে। তো আমরা সবাই মিলে আমাদের এখানে একটা জায়গার নাম হচ্ছে মোহাম্মদপুর। সেই ব্রিজ, ওখানে একটা ব্রিজ আছে। সেই ব্রিজের নিচে ঈদের মেলার আয়োজন হয়েছে। বিভিন্ন ধরনের নাগরদোলা, বিভিন্ন বাচ্চাদের খেলার বিভিন্ন জিনিসপত্র। তারপরে সেখানে আরো অনেক অনেক মানে রাইড ছিল, আর অনেক দোকান ছিল। সেখান থেকে কিছু কেনাকাটা করে দিল। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু এত মানুষের ভিড় আর গরম পড়ছিল সেদিন, খুব দারুণ। তারপরে আমরা বাসায় সেদিন চলে ফুচকা আসি। টুচকা খেয়ে বাসায় চলে আসছিলাম। পরের দিন আমাদের প্ল্যান ছিল একটু বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। কিন্তু সেদিন গাড়িতে তেল পাওয়া যাচ্ছিল না, আর তেল না পাওয়ার কারণে দূরে কোথাও যাওয়া যাচ্ছিল না। আর আমাদের বাসার আশপাশে তেমন কোনো ভালো খাবার রেস্টুরেন্ট ছিল না, বিধায় আমার আমার হাজবেন্ডের বড় বোনের বাসা সবাই মিলে আবারও আসি। তারপরে তার আগের দিন তার বাসায় আবার দাওয়াত খেয়েছিলাম, কিন্তু আজকে সে মানে সেদিনের কথা বলছি, সেদিন সে তাড়াতাড়ি করে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজতেছিল। আর আপুর হাতের রান্নার আসলে আমরা অনেক প্রশংসা করি। আর আপুর বাসায় একটা খুব ইউনিক একটা জিনিস আমার বেশ ভালো লাগে, ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, তো আপু যত রান্নাঘরের জিনিসপত্র ফ্রিজের মধ্যে রেখে দরজাটা বন্ধ করে রাখে, তাতে করে ধুলাবালি পড়ে না। এটা অনেক সুন্দর একটা জিনিস। আমাদের তো দেখা যাচ্ছে 10-15 দিন পর পর ওগুলো পরিষ্কার করতে হয়, আপুর অনেকদিন পরে করলেও হয়। আর ফ্রিজটাও তো ফেলে দেওয়ার মতো জিনিস না, ওটা তো কিছু জিনিস রাখা যাচ্ছে, দেখে ভালো লাগছে। আর এইদিকে আমাদের ভাগনা বউ তার হাতের স্পেশাল ইলিশ মাছের লেজের ভর্তা করেছে। ইলিশ মাছের লেজের ভর্তাটা একটু নরম হয়, সফট হয়, কিন্তু সে অনেক বেশি মচমচা করে ভাজছে। ইভেন কাঁটাগুলো পর্যন্ত মচমচা করে ভাজা হয়েছে, এখন ওটা সে খুব সুন্দর করে মাখাচ্ছে। আর সেদিনের খাবারটা রেস্টুরেন্টের খাবারের থেকেও অনেক বেশি স্পেশাল ছিল, কারণ প্রতিটা মানুষের কষ্ট করে রান্না করা, আর প্রতিটা মানুষ খুব আদর যত্ন স্নেহ মমতায় খাইয়েছে আমাদেরকে। এটা অনেক দামি রেস্টুরেন্টে খাওয়ার থেকেও অনেক বেশি মূল্যবান। এদিকে আমার হাজবেন্ডের 3 নাম্বার বোন, সে খাবার নিয়ে বসে পড়ছে। এত লোভনীয় খাবার দেখে সে আসলে